এবং হঠাৎ করেই একটা পাহাড়ে পাথরে আমার দ্রোণটি ধাক্কা লাগে এবং সামনের যে ক্যামেরাটা হয় ক্যামেরার গিম্বলটা ভেঙে যায়। দিস ইজ সিঙ্কোলা টপ। সো কোনো তাড়াহুড়ো নয়। এই পথটি মেনলি লোকালসরা এবং যারা ট্রেকিং করে তারা ব্যবহার করত। কার্গিয়াক ভিলেজ অবধি এই পথটি একজন স্থানীয় রিটায়ার্ড সরকারি কর্মচারী নিজের খরচে বানানোর উদ্যোগ নেয়। তারপর এটি বিআরও টেক ওভার করে এবং সেই রাস্তাটি তৈরি হয়। তার এই কৃতকার্যের জন্য 2021 সালে তাকে পদ্মশ্রী উপাধিতে ভূষিত করা হয়। দ্রোণের এরিয়াল ভিউতে জায়গাটির অপরূপ মনোরম সৌন্দর্য আমরা দু চোখ ভরে উপভোগ করতে থাকলাম। এই ছোট্ট লেক থেকে সামনে একটা নদী সৃষ্টি হয়েছে, কিন্তু শীতকালের জন্য এই নদীটি অনেকটাই জমে আছে। এতটা উচ্চতায় অনেকক্ষণ থাকাটা উচিত নয়। মানসদারা নেমে গেছে, অরবিন্দা নেমে গেছে, তো আমিও ভাবলাম যে আমি এক্ষুনি নেমে যাব।
তো সেই জন্য ড্রোনটিকে লাস্টবারের মতো ব্যবহার করে আমি একটা এরিয়াল শট নেওয়ার চেষ্টা করলাম এবং এখানকার প্রাকৃতিক সৌন্দর্যে এতটাই মোহিত হয়েছিলাম যে আমার ড্রোনটি কোথায় সেটা আমার খেয়াল ছিল না এবং হঠাৎ করেই একটা পাহাড়ে পাথরে আমার ড্রোনটি ধাক্কা লাগে এবং সামনের যে ক্যামেরাটা হয় ক্যামেরার গিম্বলটা ভেঙে যায়। এটা ছিল আমার কাছে সবথেকে করুণ এবং বেদনাদায়ক মুহূর্ত। আমি জাস্ট লাদাখ রাইডের জন্যই ড্রোনটা কিনেছিলাম, কিন্তু সেটার এরকম করুণ পরিণতির জন্য আমার খুবই খারাপ লাগছিল। অনেকক্ষণ শৃঙ্খলা পাসে টাইম কাটানোর পর আমি পাস থেকে নামতে শুরু করলাম। এরপর আমাদের গন্তব্য গম্বরঞ্জন।